নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নামের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। শুভ সকাল বন্ধুরা। তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ঘড়ি থেকে এখন কটা বাজে। আর এই টাইমে আমি উঠে হচ্ছে তোমার দাদাভাই আর ছোটকার হচ্ছে মানে আমার হাজব্যান্ডের আর কি টিফিন তৈরি করি, এগুলো ওরা হচ্ছে নিয়ে যায়। তার জন্যই এত সকাল সকাল ওটা এই উঠে চলে এসেছি রান্না বান্না করে গিয়ে আমি কিন্তু আবার কি ঘুমিয়ে পড়বো। আমার কিন্তু এটাই মানে প্রথম সকাল নয়, আমার আবার খানিকক্ষণ বাদে সকাল হয়। তো এই দেখো এগুলো সব আমি সব জোগাড় করে নিয়েছি। দিদিভাই যেরকমভাবে তোমাদেরকে দেখায় আমিও ঠিক সেইভাবে একটু সাজিয়ে নিয়েছি, কারণ যেহেতু তোমাদেরকে দেখাবো একটু গুছিয়ে গাছিয়েই তোমাদের দেখাই। সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে তোমাদের দেখা যাচ্ছি। তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো যে ভোর 5টার সময় উঠে এত কিছু করা, একটু কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা করো, আর আমি যে করেছি সেটাও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে ডিমের ঝাল আর এই ঢ্যাঁড়সের তরকারি করবো। ভাত নিয়ে যায় যেত, এখানে দুটো তরকারি মানে মোটামুটি করলেই হয়, ভাত নিয়ে চলে যাবে ওরা। সকালবেলা এরকম উঠে রান্না প্রায় সময় করা হয়। তো এই কারণে দিদিভাই বললো যে তুই যদি সকালবেলা উঠিস সেই সকালবেলা ভিডিও কেন তুই তুলিস না, তাহলে এগুলোও তো দেখানো যায় যে তুই মানে এরকম সকাল থেকে আমাদের সব কাজকর্ম চলে। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে, সকালবেলা একা একা যেহেতু উঠি ক্যামেরা কীভাবে তো বলে যে এরকম পারবি সেরকমই তুলবি। তো সেই কারণে আমি যেরকম পেরেছি সেরকম তুলে তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিওটা। তোমরা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। আমি এখানে ঘরে চলে এসেছি, তোমাদেরকে দেখাই এখন কটা বাজে। এই দেখো 6:13 হয়ে গেছে। এইবার কিন্তু আমার আবার নিদ্রায় যাওয়ার সময়। তুমি পাগল হয়ে যাবে বন্ধুরা, আমাদের হচ্ছে শিফটিং ডিউটি, মানে ওই যে নমি ঘুমাতে চলে গেল 6:13, এরপরে 6:30 আমার ওঠার পালা। মানে আমি অ্যালার্মটা সেট করে রাখি 6টায়, 6:15, 6:25, তারপরে আমি উঠে পড়ি আবার রান্নাঘরের কাজকর্ম সারতে। আর বাকি সবাইও উঠে পড়েছে, তাতে স্কুল চলে গেছে। এখন মা দেখলে বাইরে যা কাচাকুচি আছে মায়ের সেগুলো করছে, আর এখানে যে ছোটকা কি খুঁজছে বুঝতে পারছি না। আমি যখন বুঝতে পারবো তখন তোমাদের বলবো। আর ও এক্ষুনি দাঁড়াও, নমিও উঠে আসবে, দেখাচ্ছি তোমাদের। তাহলে চলো ওর ঘরে গিয়ে দেখি উঠেছে কি না। এই দেখো, দেখেছো দাঁত মাজতে যে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে ওই 8:30 মতো হবে। তাহলে ও দাঁতটা মাজুক, আমি গিয়ে ওদিকে ওদের টিফিনগুলোকে গুছিয়ে দিই, মানে যার যার ব্যাগে পুরে দিই। আর এই দেখো ঘরের মধ্যে রেডিও হয়ে গেছে, এক্ষুনি টিফিন না দিলে আমার মাথাটা খারাপ করে দেবে। তাই তাড়াতাড়ি করে টিফিনটা ব্যাগের মধ্যে ভরে দিই, নাহলে টিফিন রেখেই চলে যাবে। বাচ্চারও অধম। দিদিভাই একদম ঠিক বলেছে। এরকম তোমার আমার বরের সঙ্গেও হয়েছে। দিদিভাই টিফিন পুরো একদম টিফিন বক্সে ভরে তার কাছে রেখে দিয়ে এসছে, কিন্তু সে টিফিন নেয়নি, চলে গেছে। এরা দুজনেই দু ভাই সেম। আর এই দেখো দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আমি তো ক্যামেরা ধরে আছি, দেখবে এক্ষুনি কি বলছে। দাদাভাই বেরিয়ে যাচ্ছে বলে কি মনে কষ্ট। ক্যামেরা ধরে আছি, দাদাভাই তুমি হ করো। চলে গেল অফিস দিদিভাই। যা তুমি নটিকে কি খাওয়া। এই দেখো বন্ধুরা, আমার বরটা তো বেরিয়ে গেল, এদিকে ছোটকাও রেডি হয়ে বেরিয়ে গেল, মানে সবাই পর 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 বেরোতে থাকে। তো জানো কি বন্ধুরা, আমাকে আর নমিকে বাড়ির সবাই কিন্তু বলে ড্রামা কুইন। আমরা প্রচুর ঘরে ড্রামা করি, মানে কাজ না থাকলেই আমাদের একটাই কাজ, ড্রামা করা। তোমরা জানো আমাদের এইসব করতে কিন্তু কোনো সময় জ্ঞান লাগে না। মানে একদিন তো রাত 12টায়, মানে আমার বর সেদিনকে ছিল না, ভাবলাম কি করব, ও নমির বরও ছিল না। এই দেখো খেতে বসে গেছে নমি, মানে ওরা বেরিয়ে গেল, নমি খেয়ে নেবে আর আমিও খাবো, কিন্তু আমি স্নানটা করে এসে খাবো।
আবার আজকে একটু না বাজারে বেরোবার আছে, মানে নমি খেয়ে স্নান করতে যাবে, আমি এসে খাবো, তারপরে দুজনে মিলে বাজার যাব। যাই হোক, যা বলছিলাম তোমাদেরকে, যেরকম একদিন আমার বর আর ওর বর দুজনেই নেই বাড়িতে, অফিসের কাজে বাইরে গেছে। এবার আমরা কি করব, আমাদের হাতে তো প্রচুর টাইম, তার মানে তাই জন্যে ভাবলাম যে আমরা খাওয়া দাওয়া করে রাত্রির বেলা তাহলে শর্ট ভিডিও শ্যুট করব। সেই কথা অনুযায়ী কাজ, আমরা 12টার সময় পুরো রেডি ফেডি হয়ে মানে বেশ সাজগোজ করে আমার ছেলের তো ভাবছে কোথায় যাব এত রাত্রি, কিন্তু কোথায় আর যাব বুঝতে পারলাম না। আমার কাম্মা কোথাও যাবে না, এই ঘরের মধ্যেই এসব করবে করে তখন আমরা শর্ট ভিডিওগুলো শ্যুট করলাম। মানে তার মানে বুঝতে পারছো, আমরা ড্রামা করতে এত ভালোবাসি যে আমাদের কোনো সময় জ্ঞান লাগে না, আমরা যখন পারি তখনই শুরু হয়ে যাই, সে রিয়েল লাইফ হোক আর ক্যামেরার সামনে হোক। দেখো দিদিভাই তো গল্প করতে করতে ভুলেই গেছে আমাদের বাজার হয়ে গেছে, তো তোমরা দেখে নিলে নিশ্চয়ই আমাদের বাজারও হয়ে গেছে। আর কি কিনে নিয়ে এলাম দেখো, তেলাপিয়া মাছ, আর এই যে মাছটা তুললাম এটা হচ্ছে আমার, মানে আমি তেলাপিয়া মাছ খাই না বলে তাই ওই মাছটা দিদিভাই আমার জন্য নিয়েছে। তো এই হচ্ছে আজকে হচ্ছে আমাদের রান্না হবে এই মাছের ঝোল। তো তোমরা রান্নাটা তো অবশ্যই দেখবে, দিদিভাই সেগুলো এক্সপ্লেন করবে সুন্দরভাবে। তো এখন এই মুহূর্তে আমি যে মাছটা ধুয়ে নিচ্ছি, দিদিভাই ওইদিকে হচ্ছে কাটাকুটিগুলো কমপ্লিট করে নেবে, তারপরেই আমরা রান্না চাপিয়ে দেবো। আর তোমরা তো জানো আমরা বাজার থেকে এসেই রান্না বসিয়ে দিই, কি বাবা খাটি বাবা, আমরা আর পারি না। চলো, তোমরা মাছ ছাড়ানো শিখে যাচ্ছে, আর বেশি দেখাবো না। ঘেমে চান হয়ে গেছে, দেখো দেখাও কি কষ্ট বাবা। দাঁড়াও দেখাচ্ছি, দেখাও মুখটা একটু, কি কষ্ট তোর ভাগ্য, তোর ভাগ্যই আমাদের। আর ভুল করেও বিয়ে করবে না কেউ, আমরা পরামর্শ দিচ্ছি, ভুল করেও বিয়ে করবে না। দেখেছো বন্ধুরা, আমরা কিরকম কথায় কথায় ড্রামা করতে থাকি, তোমাদের তো সব কথা আমরা দিই না, তো আমরা এরকম মাঝে মাঝেই করতে থাকি সত্যি কথা। কিন্তু এটা ঠিক যে এই ড্রামাগুলো যদি না থাকে তাহলে কাজ করতে কিন্তু বড্ড একঘেয়েমি লাগে, মাঝে মাঝে কিন্তু একটু রিল্যাক্স হয়ে যাওয়া খুব দরকার। এবার রিল্যাক্সেশনটা কে কীভাবে করবে সেটা নিজেরাই জানে, আমরা এইভাবে করে ভালো থাকি তাই এভাবেই করি। তাহলে চলো আজকে রান্নাটা বসিয়ে দিই, নাহলে এসব করতে করতে ড্রামা করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আর বাবাও তাহলে চলে আসবে। আমি তো ছোট করে এই ভিডিওতে তোমাদের রেসিপিটা দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের এই রান্নার রেসিপিটা মানে পেতে হলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের ছোট ভিডিওগুলো দেখে নিও, মানে রান্নার রেসিপির ভিডিওগুলো দেখে নিও, তোমরা ওখান থেকেই কিন্তু পুরো রেসিপিটা পেয়ে যাবে। যাদের এই বড় ভিডিও দেখতে ভালো লাগে না তারাই কিন্তু নিও, আর যাদের ভালো লাগে তারা তো বড় ভিডিওর মজাও নিতে পারবে আর রান্নাও দেখে নিতে পারবে। আর এই রান্না মানে আজকে মাছের ঝোল করব, মাছের ঝোলের জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে, টমেটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু করব কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আদা আর ফোড়নের জন্য কালো জিরে, আর এখানে দেখো আলুগুলোও কেটে নিয়েছি। আর এই যে তেলাপিয়া মাছ দিয়েই আজকের ঝোলটা হবে। আমি মাছ ভাজবার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলেই যেহেতু রান্নাটা করব তাই মাছটাও সর্ষের তেলেই ভেজে নেব, আর এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। দেখলে বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই মাছের তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে নিলাম, কারণ তেলটা এখানে আমার কমে এসেছিল। এবার এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই আমি এই তেলে আগে থেকে একটু আলু ভেজে রেখেছি, মানে যে আলুগুলো কেটে নিয়েছিলাম দেখলে তোমরা, সেই আলুগুলো কিন্তু আমি একটু এই তেলের মধ্যেই ভাজা করে নিয়েছি। এবার
আমি একটা মশলার পেস্ট করে নেব, মানে আদা গ্রেট করা আদা, হলুদ, জিরে আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি জল দিয়ে। তোমরা কিন্তু এমনিও কড়াই ডাইরেক্টভাবে দিয়েই করতে পারো মশলাটা, কিন্তু এইভাবে করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর মোটামুটি ভালো রান্নাটার টেস্ট হয়। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো টমেটোটা যাতে গলে যায়। দেখো আমার এখানে টমেটোটা গলে গেছে, আর এটার মধ্যে আমি মশলাটাও দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। আর তোমরা এই রান্নাটা আরও ভালোভাবে দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের মিনি ব্লগগুলো দেখো। আর এইদিকে দেখো লাউয়ের খোসা ভাজা করছি, মানে এটাও কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, লাউয়ের খোসা দিয়ে একটু নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলেই এটা হয়ে যাবে ভাজা ভাজা করে নিলেই। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম থালাটা চাপা দিয়ে। 10 মিনিট পরে চাপাটা খুলে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে ওপর থেকে ধনেপাতা যারা খেতে পছন্দ করো দিয়ে নামিয়ে দেবে, তাহলেই একটা সুন্দর ঝোল তৈরি হয়ে যাবে মাছের। আর এখানে দেখো যেরকম দেখিয়েছিলাম যে লাউয়ের খোসা ভাজা, সেই খোসা ভাজাটা ভাজা ভাজা করে রেখে দিয়েছি। আর আমাদের রান্নাবান্না শেষ, এবার আমরা বাসনগুলো মেজে নিই। দিদিভাইয়ের মুখটা দেখেছো, তার মানেই আমরা ড্রামা করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। অবশ্যই এখানে একটা ড্রামা চলছিল, কিন্তু এটা তোমাদেরকে আর দিলাম না। সব একসঙ্গে দিয়ে দিলে তো অসুবিধা না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে তোমাদের বেশ ভালো মজা আসবে। যাই হোক দিদিভাই এই বাসন মাজা হয়ে গেলে তাতেই কি আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ওই কারণেই আরোই বেশি বেশি তোমাদের তুলে আদায় করতে পারিনি, দেখাতে পারিনি। এই দেখো দেখেছো আমাকে টাটা করে চলে যাচ্ছে, অন্য সময় আমি যাই, আর আমি এই যে আজ যেতে পারিনি, এখানে আমাকে টাটা করে চলে যাচ্ছে, বলছে যে এই যে চলে যাচ্ছি তাদেরকে আনতে। এই দেখো আমি এই সময়ে ঢুকেছি ঘরে, ভাবছি দিদিভাই ওইদিকে চুপ করে কেন বসে আছে, তাতাই এদিকে আবার পড়তে বসেছে, কি ব্যাপার। তারপর দেখি দিদিভাই চুপি চুপি ওকে লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা তুলে নিয়েছে, বেচারা বুঝতেই পারেনি। যদি একবার জানতে পারে না তাহলে যে কি করবে, কেন জানো তো ও একদমই ফেস দেখাতে চায় না, ভিডিও করতে চায় না, তার দিদিভাই আজ লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছে ওর ভিডিও। আর এই দেখো বন্ধুরা বাবা কি করছে, বাবা বাড়িতে এলেই বাবার হাতে কোনো না কোনো কাজ চাই, মানে কিছু না কিছু কাজ চাই। আজকে এবার এই পাখাটার সাথে পড়েছে, মানে ওইদিকে টিভির মতো টিভি চলে যাচ্ছে, বাবা টুকটাক করে পাখাটার পেছনে পড়ে আছে, মানে পাখাটা আজকে কিছু একটা করতে হবে। আর এখানে দেখো ছোটকা, ও মোবাইল দেখবে না খাবার খাবে কিছুই বুঝতে পারে না, মুড়িটা সরিয়ে নিয়ে অন্য কিছু যদি রেখে দেওয়া হয় না ওটাও বোধহয় খেয়ে নেবে, মানে ও তো মোবাইলে এতই ব্যস্ত থাকে সব সময়। তাহলে চলো বন্ধুরা আমাদের ঘরে যাওয়া যাক। এনাটি টাকা বাঁদর ছেলে, আমার ছেলেটাকে তুই বাঁদর ছেলে বলছিস? দেখেছো এখানে সব বসে আছে আড্ডা দিচ্ছে, আমিও আছি। হ্যালো দেখেছো পাগল তাহলে কত রকমের হয়, দেখেছো? এই তো এই তো এই তো তুলছি, এই তো আমার সাথে করবি, আমার সাথে করবি, কি ভিডিও করবি? ঠিক আছে
দেখো 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 দেখ নটি কি বন্ধুরা নটি কিন্তু শর্ট ভিডিও তোলার জন্য ওরকম করছে। আর আমাদের কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই কাটে, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে করলাম। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ভালো ভালো ভিডিও দেখার অপেক্ষায় থাকো। টাটা।